ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো অনেক 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 দিন পর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। এখন আমি একটা জায়গায় এসেছি, বলতে পারো এডুকেশনাল ট্যুরে। তো দুদিনের ট্রিপ এটা। আমরা এখন আছি সোনাদাতে। তো সোনাদায় কোথায় আছি, কীরকম জায়গায় আছি, এখন নয়, একটু দাঁড়াও, আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো। প্রায় অনেক দিন পর নিয়ে এসেছি ব্লগ, আর ব্লগের মধ্যে ইন্টারেস্টিং কিছু হবে না এটা তো হতেই পারে না। যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো আমার ব্লগ। চলো তোমাদেরকে আমি ডিটেলসে সব কিছু শেয়ার করি। তো আমি এখন আছি সোনাদার টপ গিল হোমস্টেতে, যেটা সোনাদার স্টেশনের থেকে মাত্র ম্যাপে শো করছিল 2 মিনিটের রাস্তা, কিন্তু আমাদের পৌঁছতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গেছিলো। কারণ যেহেতু আমরা প্লেনের মানুষ, তো আমাদের হাঁটতে চলতে একটু অসুবিধাই হবে পাহাড়ে। তো উঠতে হয়েছিল অনেকটা খারাপ পথ, অ্যান্ড যার জন্য আমাদের সময় এতটা লেগেছিল। তো আমরা জানতাম না শুরুতে যে এতটা উপরে হয়ে যাবে, কারণ ম্যাপে তো শো করছিল না। যেহেতু আমাদের পেমেন্টটা অলরেডি দেওয়া হয়ে গেছিলো, যার জন্য আমরা পরে আর বুকিংটা ক্যান্সেল করতে পারিনি। তো এই হচ্ছে আমার রুমের লুক। রুমটা ছিল বেশ নিট অ্যান্ড পরিষ্কার। তবুও আমি এই হোমস্টেটা বলবো না কাউকে আসতে, বিকজ এর পিছনে অনেকগুলো রিজন আছে, তোমাদেরকে আমি পরে বলে দেবো। দেখো, এই একটা ছোট্ট কিউটি ছিল এখানে, বেশ ঠান্ডা ছিল ওদিন। তো ছট পূজার পরপর আমরা গেছিলাম, তো লাইটিং অলরেডি লাগানো ছিল, যার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমরা সেলেশিয়ান কলেজের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছিলাম, আর আমি এসেছিলাম আমার স্টুডেন্টদের সাথে। তো ফার্স্ট টাইম আমি এভাবে একজন সিনিয়র হিসেবে এসছি আমার স্টুডেন্টকে নিয়ে এখানে। তো একটু চাপেরও ছিল আর একটু রিস্কেরও ছিল। যাই হোক, তো একা তো চলতেই হবে না, কতদিন আর বাবা মার সাহায্যে চলবো। এবার ফার্স্ট টাইম আমি একটা গার্জিয়ানের মতন আমার স্টুডেন্টকে সাথে নিয়ে এসেছি। আই এম ফিলিং সো প্রাউড, মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি। এখন আসো মেন জায়গায়। ভাই দেখো, এত সুন্দর চকচক চকচক করছিল সামনে লাইটগুলো, মানে আমাদের শিলিগুড়ির লাইট এগুলো। কতটা দেখতে পাচ্ছ আই ডোন্ট নো, বাট চোখে ভীষণ ভাল লাগছিল দেখতে, কিন্তু ঠান্ডার জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর। তো এখন বাজে রাত 8টা, আর এখন আমরা কিছুক্ষণ পরে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। তোমরা নিশ্চয়ই আমার রুমের ট্যুর দেখে নিয়েছো। দেখো কি সুন্দর একটা ঝালর রুমের মধ্যে। যাই হোক, পাহাড়ের যে কোনো রুমই খুব সুন্দর হয়, আর আমাদের রুমটাও বেশ সুন্দর। তো এখন আমরা ডিনার করব। ডিনারে কি কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কালকে সকালে উঠে বাইরের ভিউটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাইরের সিনারি, লুক, এভরিথিং। সো আমি ওয়েট করতে পারছি না আমি তোমাদেরকে কখন দেখাবো। আর অনেক অনেক দিন পর ব্লগ দেওয়ার জন্য আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। অনেক দিন পর ব্লগ আনলাম, ইন্টারেস্টিং তো কিছু দেখাতেই হবে, তাই না? যেহেতু পাহাড়ে সবাই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর রাত হলে বেশি ঠান্ডা পড়ে যায়, যার জন্য আমরা সাথে সাথে গরম গরম খাবার খেয়ে নিলাম প্রায় আধা ঘন্টা পরেই। তো এই ছিল আমাদের একদম সিম্পল টেস্টি খাবার। এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, দেখো দেখাই তোমাদেরকে এখান থেকে। ওইখানে আরেকটা ছোট্ট বাচ্চা আছে, ওকে একটু আদর করি। ওলো 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 ওলো, কি জন্তু তো 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 কি হয়েছে? प्यार कर रहे खेल रहे हैं। वो लोग को खेलने का चाहिए सिर्फ। हाँ, खेलने का चाहिए, खेलने का चाहिए, खेलने का चाहिए। এখন আমাদের খাওয়া শেষ, এখন আমরা উপরে যাব। ওই ছোট বাচ্চাটাকে বাই বাই বলে দিই। চলো পরে। এই আমরা এখন রুমের দিকে যাব। কি সুন্দর মাইরি ছোট ক্যাকটাস। এই হচ্ছে আমাদের রুম। রাতের ভিউটা বেশ সুন্দর। চলো তোমাদেরকে এই দিক থেকে দেখাই আরেকবার। এই কোনায় এখন বাজে প্রায় 9টা। চলো তোমাদেরকে দেখাই এখান থেকে। ওয়াও, আমি তোমাদেরকে কি করে বোঝাবো যে চোখের থেকে আমি যখন চোখের সামনে দেখছি তখন কত সুন্দর। জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি, বাট লিটারালি খুব সুন্দর। কত গাছ ফুলের এখানে। তোমাদেরকে সকালে আমি সব ট্যুর করাবো, রাতে যতটুকু পারলাম দেখালাম। বেলকনিতে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় ধরে নিতে পারো 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে আমাদের প্লেনে থেকে অনেকটাই কম। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরিয়াটা এত সুন্দর, দিনের বেলা আমি তোমাদেরকে দেখাবো সব ঘুরে।
আর আমি এখানে কী কারণে এসেছি সেটা তোমাদেরকে কালকের ব্লগে আমি বলবো। আজকে তো আমি এখানে জাস্ট আসলাম, কালকে আমি যেগুলো শ্যুট করব আমি সেখানে তোমাদেরকে ডিটেলসে বলবো আমি কোন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছি, কারণ স্পেশালি আমি নিজেও এখনও পর্যন্ত জানি না। আমি আমার বোনের সাথেই এসেছি, অ্যাকচুয়ালি ও আমার স্টুডেন্ট, তো ওরই প্রোগ্রামটা ছিল, ওর সাথে আমি গার্জিয়ান হিসেবে এসেছি। তো দেখা যাক প্রোগ্রামটা কী, আমি নিজেও এখনও অবধি জানি না। অ্যাকচুয়ালি এটা একটা কলেজের প্রোগ্রাম, কালকে তোমাদেরকে সব ডিটেলসে বলবো। আজকে এখন আমি যাব আমার রুমে। তোমরা নিশ্চয়ই ব্লগের মধ্যে দেখেছো আমার রুমটা কেমন আর কি, আর এই হোমস্টেটার ব্যাপারে আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো ডেসক্রিপশনে। আজকে এই ব্লগের মধ্যে এটুকুই। আমি তোমাদের নেক্সট ব্লগের মধ্যে দেখাবো হোমস্টেটা অ্যাকচুয়ালি কোথায় লোকেটেড অ্যান্ড কতটা দূর, কিভাবে আসতে হয় না হয়, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে। তারপরে তোমরা ডিসাইড করে নিও। আর ডেসক্রিপশানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তাছাড়া আমার পার্সোনাল কোনো কিছু প্রবলেম নেই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।